নিয়ে চলে আসলাম আপনাদের কাছে রেসিপিটি। কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। শামনিস ফ্যামিলি পেজে ব্লগ 41+ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেরি না করে তাহলে চলেন রেসিপিটি আমরা দেখার জন্য প্রথম থেকেই শুরু করি। রেসিপিটির নাম হচ্ছে গোলাপ জামুন মিষ্টি। আর গোলাপ জামুন মিষ্টির জন্য এখানে আমি বড় সাইজের 2টা ডিম নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ডিমগুলা একটু বড় সাইজের নেওয়ার জন্য। আমাদের এখানে এক ডিমে 2 কুসুম ছিল। 2 ডিমে যেহেতু এখানে 4টা কুসুম হয়েছে, 2টা কুসুমকে আগে থেকেই আমি আলাদা করে নিলাম। এখন কুসুমগুলাকে ভালো করে ফেটিয়ে এর সাথে কিছু শুকনো উপকরণ মিক্স করব। এখানে আমি 1 চা চামচ চিনি, 1 চা চামচ পানি এবং 1 টেবিল চামচ তেল দিয়েছি। তারপরে সবকিছুকে আবার ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দেব। এখানে আমি অন্য একটা বাটিতে 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, 1/2 কাপ ময়দা এবং এই বেকিং পাউডারটা সবসময় আমি ইউজ করি, এই পাউডারটা খুব ভালো, 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। একটু ভালো মানের বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ বেকিং পাউডারের উপরে কিন্তু মিষ্টি ফুলা ভাবটা ডিপেন্ড করে। আর দিলাম সামান্য একটু লবণ। এখন সবকিছুকে একসাথে মিক্স করে রেখেছি। এখন আগে ফেটানো ডিমটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে শুকনো উপকরণের সাথে ডিমটাকে অল্প অল্প করে মিক্স করে নেব। একেবারে ডিমটাকে মিক্স করতে যাবেন না, দেখে তারপরে অল্প অল্প করে ডিমটা মিক্স করে নেব। আমার এইটুকু ডিম বাকি রয়ে গেছে। এটুকু ডিম মনে হয় প্রায় 1 টেবিল চামচের মতন হবে। এই যে দেখেন সবকিছু মিক্স করার পরে এটা কিরকম আঠালো এবং ঘন হয়ে গেছে। এটাকে আরেকটু ভালো করে মেখে আমি 15 থেকে 20 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পরে এখন এটার অবস্থাটা দেখেন। এখন আমি হাতে তেল মেখে নিয়েছি যেন মিষ্টিগুলা খুব সুন্দর করে তৈরি করা যায়। আগে কিরকম একটা ঘন এবং আঠালো ছিল, এখন দেখেন কি সুন্দর একটা সফট ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওর স্পিডটা নরমাল রেখেছি, স্পিডটাকে কোনো বাড়িয়ে বা কমিয়ে দেইনি, যেন আপনারা সুন্দরভাবে বুঝে তৈরি করতে পারেন। মিষ্টিগুলাকে এখন একটা সাইজ দেওয়ার পালা। আমার এই সাইজটা পছন্দ, তাই আমি এই সাইজ দিয়ে সব মিষ্টিগুলা তৈরি করেছি। এখানে আমি যেই সাইজ দিয়েছিলাম সেই সাইজ দিয়ে মিষ্টি হয়েছে 22 থেকে 23টা। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে দিতে পারেন, তবে এই সাইজটা মিষ্টির পারফেক্ট একটা সাইজ। মিষ্টি বানানো তো শেষ। এখন এই পর্যায়ে আমি মিষ্টির জন্য একটা পারফেক্ট শিরা তৈরি করে নিই। আমি প্রথমে 1 কাপ চিনি প্লাস সাথে আরো 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি মোট 4 কাপ চিনি ইউজ করেছি। 4 কাপের সাথে 8 কাপ পানি দিয়েছি। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিতে হবে। আর সাথে করে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আপনারা চাইলে এলাচ দিতেও পারেন বা না দিতেও পারেন, এটা যার যার ইচ্ছে, তবে এলাচটা দিলে একটা সুন্দর স্মেল আসে। এলাচটা দেওয়ার পরে পানিটাকে ভালো করে ফুটিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল নিয়েছি। আমি সবগুলো মিষ্টি একসাথে দেইনি, আমি অর্ধেক অর্ধেক ভাবে 2 বেসে মিষ্টিগুলাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একসাথে দিতে পারেন, এটা হচ্ছে যার যার সুবিধা। আপনারা যদি একেবারে মিষ্টিগুলা ভেজে নিতে পারেন তাহলে একেবারে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মিষ্টিগুলাকে উল্টানোর কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলা এক পাশ হয়ে গেলে আরেক পাশ এমনি উল্টে যাবে। এই যে দেখেন কি সুন্দর করে আমি মিষ্টিগুলাকে সব একই কালার করে ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা কালার করে ভেজে নেবেন। মিষ্টিগুলা এখন কুসুম গরম অবস্থায় আছে। এই মিষ্টিগুলা এখন আমি শিরার মধ্যে ঢেলে দিব। মিষ্টিগুলাকে ভিজানোর জন্য মিষ্টির জন্য যে হাঁড়িটা সিলেক্ট করবেন সেই হাঁড়িটা অবশ্যই একটু ছড়ানো আর একটু উঁচা নেওয়ার চেষ্টা করবেন। মিষ্টিগুলা ঢেলে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে হাই হিটে মিষ্টিগুলাকে প্রায় 15 থেকে 20 মিনিট জাল দিয়ে নিব। আর এই 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢাকনাটা কিন্তু উঠানো যাবে না। মিষ্টিগুলা জাল হতে হতে এই পর্যায়ে আমি এই কেওড়া জলটা 1 চা চামচ দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এই কেওড়া জল দিতে পারেন বা গোলাপ জলও দিতে পারেন। মাশাআল্লাহ, দেখেন আমার মিষ্টিগুলা কি সুন্দর বড় সাইজের হয়ে গেছে। এবং যদি খেয়াল করতে পারেন তাহলে দেখেন আমার মিষ্টিগুলা কিন্তু এখানেও একা একা ঘুরছে। আর এই মিষ্টিটা তো মাঝখান দিয়ে 2টা ভাগই হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিব আর মিষ্টিগুলা 6 থেকে 7 ঘন্টা এই শিরায় রেখে দেব। টেনটেনা, এই যে আমার মিষ্টিগুলা আমি
8 ঘন্টা মিষ্টিটাকে শিরায় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমার পছন্দ মতন আমি মিষ্টিগুলাকে ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে মিষ্টিগুলাকে সাজাতে পারেন। আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলা কিরকম হয়েছে। মিষ্টির কালারটা কম বেশি পুরাটাই আপনাদের উপর নির্ভর। আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন বা একটু বেশি কালার করে ভেজে নিতে পারেন। দেখেন আমার মিষ্টিটা ভিতরে কি সুন্দর শিরা ঢুকে রসে টুইটুম্বুর হয়ে আছে। আমি এখানে আপনাদেরকে যে উপকরণ প্লাস যে টাইমিংটা বলে দিয়েছি, আপনারা যদি এই মিষ্টিটা বানান তাহলে সেম টু সেম সবকিছু ফলো করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আমার মতন গোলাপ জামুন পারফেক্ট একটা মিষ্টি আপনারা বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো আমার মিষ্টির রেসিপিটি আমাকে কিন্তু জানাবেন। ভালো লাগলে সবার সাথে আমার বানানো মিষ্টিটি শেয়ার করতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।